আমরা সবাই জানি লিড জেনারেশন শিখতে গেলে লিড জেনারেশনের বেশ কিছু আহ কি আছে, একসাথে কয়েকটা মিলে কাজ করতে গেলে একটার সাথে আরেকটার সাথে সম্পৃক্ত আছে, তাই না? যেমন আপনি লিড জেনারেশন যখন করবেন, লিড জেনারেশনের সাথে ডাটা এন্ট্রি কি আছে, অ্যাডজাস্ট আছে। আবার লিড জেনারেশনের সাথে ওয়েব রিসার্চ কি আছে, পরিপূরকভাবে। আবার দেখা যায় কি কপি পেস্ট, এই সব কিছু একজন আরেকজনকে ছাড়া কি করতে পারে না, চলতে পারে না। আপনি যদি লিড জেনারেশন করতে চান, অবশ্যই আপনার কি লাগবে, ওয়েব রিসার্চটা লাগবে, ডাটা এন্ট্রিও লাগবে, দেন কপি পেস্টও লাগবে নাকি? তো আমরা যখন এই লিড জেনারেশনের কাজগুলো করব, তো ফার্স্ট আপনাকে প্রথমে যে আমরা ওয়েব রিসার্চের যে বেসিক ক্লাসগুলো বা লিডের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, তো ফার্স্ট আমাদের প্রথম ক্লাসটা থাকবে ওয়েব রিসার্চের উপর। এখন ওয়েব রিসার্চটা কি বা ওয়েব রিসার্চের কাজ কি? আমরা গুগল সবাই ইউজ করতে পারি, তাই না? গুগল থেকে কিন্তু আমরা আমরা সবাই জানি কি যে কোনো কিছু আমাদের সার্চ করার দরকার বা কিছু বের করার দরকার, সেক্ষেত্রে আমরা কাকে খুঁজি? অনলাইনে যখন আসি, আমরা যারা ফোন ইউজার আছি বা আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, পিসি ইউজ করি, তো আপনি কোনো ব্যক্তিকে বা কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রোডাক্ট, এইগুলো যখন সার্চ করেন, কোথায় গিয়ে সার্চ করেন? ডাইরেক্ট গুগলে যান, তাই না? এখন আমরা গুগল যত সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে বেস্ট হলো কি গুগল সার্চ। এখন আপনি যদি গুগলকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনি সব কিছু কি করতে পারবেন, আপনার হাতের ভিতরে নিয়ে আসতে পারবেন। আপনি যদি গুগলকে ভালোভাবে ইউজ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি দরাদরি করবেন। আপনি খুঁজবেন কোথায় প্রিমিয়াম টুলস আছে, কোথায় গেলে আমি এইগুলো সহজেই বের করতে পারি, কোন টুলসে এক ক্লিকে সব বের করা যায়, আপনি এইগুলো খোঁজাখুঁজি করবেন। কিন্তু আপনি যদি গুগলকে সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন দেখবেন আপনার সব কিছু ইজিলি ভাবে চলে আসে। এখন গুগল থেকে আমরা কি কি সার্চ করব বা আমাদের কোন ধরনের সার্চ করা লাগতে পারে? ওয়েব রিসার্চের কাজ কি? আপনার যে কাজটা, কোন একটা বায়ার আপনাকে কোনো ইনফরমেশন বের করার জন্য, কোনো লিড বের করার জন্য আপনাকে কাজ দিল। এখন আপনাকে যদি বলে যে ভাই আপনি আমাকে কি করেন, কোনো রেস্টুরেন্ট অথবা কোনো ডক্টরস, বা আপনাকে বলল যে কোনো রিয়েল এস্টেট, এই সব জাতীয় কোনো কোম্পানি বা কোনো একটা প্রোডাক্টের কথা বলল, বা কোনো একটা সাইট, ডাইরেক্ট তারা কোনো একটা সাইটের নাম বলল বা কোনো একটা সাইট আপনাকে দিয়ে দিল। এখন বললো যে এই সাইডে তাদের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্টের কি দেন, আমাকে সমস্ত ডেটা গুলো আমাকে বের করে দেন, বা তাদের যে লিড গুলো আছে লিড গুলো আমাকে কালেক্ট করে দেন। এখন এই লিড গুলা কালেক্ট করতে হলে অবশ্যই আমাকে আগে কি করতে হবে, রিসার্চ করা শিখতে হবে। রিসার্চ কি, রিসার্চ গুলো আমাদের জানতে হবে। এখন আমি যদি রিসার্চই করতে না পারি, তাহলে আমি কাকে খুঁজতে গিয়ে কাকে বের করে নিয়ে আসবো, তাই না? আপনি যখন দেখা যায় কি আপনি বাংলাদেশ থেকে খুঁজবেন, ঢাকা থেকে খুঁজতে গিয়ে আপনি চলে গেছেন খুলনাতে, খুলনাতে খুঁজতে গেছেন খুলনায় গিয়ে আপনি চলে গেছেন রাজশাহী। তো এইভাবে কিন্তু আমাদের কি হয়ে যাবে, অদল বদল হয়ে যাবে যদি আমরা সার্চ ঠিক মতো করতে না পারি। তো আমরা ফার্স্ট প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে আগে আমরা সার্চ ইঞ্জিনটা কেমন বা সার্চ কিভাবে করতে হয়, কোথা থেকে আমাদের রিসার্চ গুলো করতে হয়, এই সাইট গুলো আমরা যদি জানি, ফার্স্ট আমরা ধরেন এইখান থেকে সার্চ করব রিয়েল এস্টেট লিখে, অথবা রেস্টুরেন্ট, আপনাকে বাইরে এই কাজগুলোই বেশিরভাগ আসে। যেমন ধরেন আপনাকে কোনো রেস্টুরেন্টের কাজের জন্য বলতে পারে যে ভাই আপনি আমাকে কি করেন, যে নিউ ইয়র্কে অথবা কোন একটা সিটি, কোন একটা স্টেট বা কোন একটা কান্ট্রি আপনাকে নাম দিয়ে দিল, যে এই এই কান্ট্রি থেকে আপনি আমাকে কি করেন, ওই কান্ট্রিতে যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলা রেস্টুরেন্টের লিড গুলো আমাকে বের করে দেন। এখন লিড গুলো বের করার জন্য লিড কি, কি কি লিড, লিড কি, এইগুলো আমরা সবকিছু বিস্তারিত আস্তে আস্তে জানবো, ঠিক আছে? এখন আপনাকে যদি বলে যে আপনি আমাকে কি করেন, যতগুলা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট গুলা লিড গুলো আমাকে বের করে দেন। অথবা আপনাকে বলল যতগুলা ডেন্টিস্ট আছে কোথায়, আমেরিকাতে যতগুলা ডেন্টিস্ট আছে, ওই ডেন্টিস্টদের নাম, নাম্বার, ঠিকানা, অ্যাড্রেস, যা কিছু আছে সবকিছু আমাকে বের করে দেন। অথবা আপনাকে বললো যতগুলা ক্লিনিক আছে বা যতগুলা ডক্টরস আছে বা যতগুলা কি আছে হসপিটাল আছে,
বা যতগুলা স্কুল আছে, যতগুলা ফার্মেসি আছে, যতগুলা এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি, যতগুলা রিয়েল এস্টেট আছে, মোট কথা আপনার স- এই ইনফরমেশন গুলোই লাগে। এখন এই ইনফরমেশন গুলো কেন লাগে বলতে পারেন? আমরা যখন কাজ করি, আপনি সাধারণত বাংলাদেশি আমরা, তাই না? এখন বাংলাদেশে আমরা কি ধরনের কাজ করে থাকি বা কোন ধরনের কাজ আমাদের প্রয়োজন আছে, আমরা কোন কোন লিড গুলো আসলে নেটে পাওয়া যায়, এখন যেইগুলো মানে ব্র্যান্ড না, ওইগুলো যদি আমরা সার্চ করি পাওয়া যাবে। যেগুলোর কি করা আছে ছোটখাটো, যদি আমরা একটা মুদি মালের দোকান অথবা আমরা একটা চায়ের দোকান লিখে সার্চ করি, ওইটাকে আমরা পাবো নেটে? কারণ ওইটা কি নাই, এন্ট্রি করা নাই। এখন আমরা এখানে সার্চ করতে পারি জাস্ট একটা লিখে, আপনার কাছে ক্লায়েন্ট যেটা চাইবে, যে বিষয়ে আপনাকে রিসার্চ করতে বলবে, ওইটাই আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ওইটা আমাকে রিসার্চ করতে হবে। এখন আমরা ধরেন এখানে রিয়েল এস্টেট লিখে সার্চ করি, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ইন ইউএসএ দিলাম। ওকে, দেখেন আমরা সার্চ করলাম কি লিখে, রিয়েল এস্টেট ইন ইউএসএ। এখন আমরা যখন সার্চ করছি, সার্চ করার পর আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু দেখতে পারতেছি। আমাদের সামনে বেশ কিছু কি আছে, রিয়েল এস্টেটের এক একটা সাইট আমাদের কাছে কিন্তু আসছে, যেগুলো নাকি কোথায় আছে, ইউনাইটেড স্টেটের ভিতরে অবস্থিত। এখন প্রত্যেকটা কি এক একটা এজেন্সি আছে, এক একটা সাইট আছে না রিয়েল এস্টেটের, যারা এই রিয়েল এস্টেট নিয়ে বিজনেস করতেছে। এখন আমরা সার্চ করলাম, সার্চ করার পর আপনি চাচ্ছেন কি যে না, আমি এখান থেকে কিন্তু আপনি দুই ভাবে সার্চ করে বের করতে পারেন। একটা আছে কোথায়, আপনি গুগল থেকে ডাইরেক্ট সার্চ করছেন, আমরা এখান থেকে চলে যাব এই গুগল ম্যাপ। আপনাদের সামনে এই যে ম্যাপের যে অপশনটা আছে, এই অপশনটাকে সবাই দেখতে পারতেছেন, ম্যাপ। এই ম্যাপে চলে যাই, আমরা জাস্ট ম্যাপে সার্চ করি। যখন ম্যাপে গেছি, ম্যাপে যাওয়ার পর আপনি কিন্তু ডিটেলসে অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। আমরা যদি আসি, দেখেন তো এখানে কি দেওয়া আছে, সবগুলো রিয়েল এস্টেট সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের সামনে এখানে কিন্তু চলে আসছে, তাই না? এখন আমাদের কাজ কি, আমরা এগুলো রিসার্চ করতেছি। রিসার্চ, ধরেন আপনাকে ফার্স্ট প্রথমে বললো রিসার্চ করতে। এখন আপনি কোনো একটা কাজ করার আগে আগে যদি আপনি তার বিষয়ে না জানেন, আপনি কি কাজ করবেন? আপনি যখন, আপনাকে কোনো ক্লায়েন্ট যদি কোনো কাজ দেয়, আগে তো আপনাকে তার বিষয়ে রিসার্চ করতে হবে যে কোন কোম্পানি কাজ দিছে, ওই কোম্পানির কি কি কাজ আছে, কি কি আমাকে কালেক্ট করার জন্য বলছে, ওই বিষয়গুলো আগে আপনাকে খুঁজে বের করতে হবে নাকি? দেন যখন আপনি খুঁজে বের করবেন, এরপরেই লিডগুলা কালেক্ট করবেন। তো আগে আমরা রিসার্চ করব, রিসার্চ করার পর তারপর বাকিগুলা দেখব। এখন আমরা রিসার্চ করলাম, সার্চ করলাম কি লিখা, রিয়েল এস্টেট ইন ইউএসএ, যেগুলা নাকি ইউএস এর ভিতরে যতগুলা রিয়েল এস্টেট আছে, সবগুলো রিয়েল এস্টেট আমাকে বের করতে হবে বা আমার সামনে চলে আসছে। এখন দেখেন আমরা কিন্তু এখানে সার্চ করে দেখতে পারতেছি অনেকগুলা রিয়েল এস্টেটের সাইট গুলো আসছে। এখন এইখান থেকে আমরা যে কোনো একটা রিয়েল এস্টেট ওপেন করব। যদি আমরা ওপেন করি, দেখবো যে তাদের ভিতরে কি কি আছে। ধরেন আমরা এখান থেকে জাস্ট এইটা ওপেন করলাম। এখন আপনি যখন এটার ক্লিক করছেন, ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পারতেছি তাদের নামটা কি, তাদের যে রিয়েল এস্টেট, তাদের যে কোম্পানি বা তাদের যে সাইট, এই সাইটের নামটা আমরা কি পেয়ে গেছি না? এটা কি একটা রিয়েল এস্টেট কোম্পানি না? realityusa.com অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা কিন্তু তাদের নাম পাইলাম। ওকে, নামটা পাইছি। এখন নামটা পাওয়ার পর আপনার জাস্ট, আমরা কিন্তু এখানে লিডগুলা এক্সেলে বসাবো না, আজকে আজকে আমরা শুধু জাস্ট রিসার্চ গুলো করব, কি কি আমাদের প্রয়োজন হয়। আপনাকে কি কি দিবে, আপনাকে বলবে ভাই আপনি আমাকে কি করেন, তাদের কোম্পানি বা নাম, আমাকে নামটা দেন। আমরা নামটা পাইছি, নামটা পাইলাম। এরপর চলে আসেন, আমাকে বললো কি, তা তাদের যে রিভিউটা আছে, তাদের রিভিউ কেমন,
বা তাদের রেটিং কেমন আছে। এখন ফিডব্যাক যদি আপনার ভালো থাকে, বেশিরভাগ কোম্পানি কি বলে যে তাদের ফিডব্যাক আমাকে লাগবে, যাদের ফিডব্যাক ভালো আছে তাদের ইনফরমেশন গুলো আমাকে বের করে দাও। আর যাদের ফিডব্যাক ভালো নাই তাদের ইনফরমেশন আমার কি করে লাগবে না, তাদের লিড গুলো আমাদের প্রয়োজন নাই। এখন আপনাকে বললো, আপনি এখানে দেখতেছেন যে তাদের রেটিং আছে কত, 4 পয়েন্ট। তাদের রেটিং আছে, তাদের রিভিউ আছে 3টা, তার মানে কি এটা নতুন, বেশি দিন হয় নাই। এরপর চলে আসেন, আপনি তাদের কয়টা পাইছেন এখানে ইনফরমেশন দেখেন। তাদের নাম পাইলেন 1, তাদের রেটিংটা পাইছেন, তাদের রিভিউ পাইছেন 3, এবং এটা কি কোম্পানি, কি কোন ধরনের, এটা রিয়েল এস্টেট এজেন্সি একটা, তাই না? এখন এইটা আপনার কাছে চাই না, কারণ এটা তো তারা দিয়েই দিছে, বলেই দিছে যে আমাকে রিয়েল এস্টেট এজেন্সি গুলো আমাকে বের করে দাও, বা রিয়েল এস্টেট গুলো আমাকে বের করে দাও, তাদের সাথে আমি কথা বলবো। এখন তারা এগুলো নিয়ে কি করবে সেটা পরের বিষয়। এরপর আসেন, আমাদের 3টা পাইলাম, 3টা পর পর এখন আসি। আপনাকে বললো যে আপনি আমাকে কি করেন, তাদের ফুল অ্যাড্রেসটা আমাকে দেন। এখন অ্যাড্রেসের ভিতরে কিন্তু ভাগ আছে, যখন আমরা এক্সেলে এগুলো সাজাবো তখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাই দিব, ঠিক আছে? স্টেটের ভিতর ভাগ আছে, যেমন আছে আপনার স্টেট অ্যাড্রেস আছে, স্টেট আছে, সিটি আছে, জিপ কোড আছে। কয়টা হলো তাহলে? তাদের স্টেট অ্যাড্রেস, স্টেট, সিটি, জিপ কোড, এই 4টা কিন্তু এখানে ভাগ ভাগ করা থাকে। আপনার কাছে ভাগ ভাগ ভাবে চাইতে পারে যে আপনি আমাকে কি করেন, তাদের অ্যাড্রেসটা দিবেন, স্টেট দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন, এগুলো আলাদা আকারে দিয়ে দিল। অথবা আপনাকে বললো যে তাদের অ্যাড্রেসটা দেন, যদি অ্যাড্রেসটা বলে তাহলে এই যে পুরোটাই অ্যাড্রেস, এই যে দেখেন এখানে কপির অপশন আছে, দেখছেন? আপনি এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমরা তাদের অ্যাড্রেসটা পাইলাম, এটা কি তাদের অ্যাড্রেস না? সবাই কিন্তু না বুঝলে আমাকে বলবেন, এটা কি তাদের, বলেন তাদের অ্যাড্রেসটা কোনটা? এটা তাদের কি অ্যাড্রেস পাইছি। ওকে, অ্যাড্রেসটা পাইলাম। এখন অ্যাড্রেসটা পাওয়ার পর এখন আমাদের বলছে আর কি দরকার আমাদের। তাদের নাম পাইলাম, অ্যাড্রেস পাইলাম, এখন তাদের লোকেশনটা কি, লোকেশন পাইছি। লোকেশন কোথায় বলেন তো? ইউনাইটেড স্টেট না? এখন ইউনাইটেড স্টেটে তাদের এই যে দেওয়া আছে, কিন্তু দেখছেন সবকিছু এই অ্যাড্রেসের ভিতরে এখানে কিন্তু দেওয়া আছে। এরপর চলে আসেন, আপনার কাছে আর কি চাইবে, আপনাকে বলবে আপনি আমাকে কি দেন, তাদের একটা ফোন নাম্বার দেন। আমরা তাদের নাম্বারটা কি পাইছি এখানে, ফোন নাম্বার পাইলাম। এরপর আর কি আছে, ফোন নাম্বারের পর আমরা তাদের দেখেন আবার তাদের অ্যাড্রেসটা পাইলাম, অ্যাড্রেসের পর এরপর তাদের লোকেশন গুলো দিলাম, তাদের ফোন নাম্বারটা পাইলাম। ফোন নাম্বারটা পাওয়ার পর এইখান থেকে আর আমাদের কি কি পাওয়ার মতো আছে, এইখান থেকে আর কি পাওয়ার মতো কোনো কিছু আছে? আপনার কাছে চাইলো কি, আপনি আমাকে তাদেরকে দিবেন, যদি তাদের কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আমাকে দিবেন, তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাদের আরো আদারওয়াইজ কিছু আপনার কাছে চাইলো। বাট আপনি তাদের ওয়েবসাইটে ঢোকার আগেই, আমরা যখন গুগল ম্যাপে আসলাম, গুগল ম্যাপ থেকে কিন্তু আমরা এইগুলা বের করতে পারছি। শুধু আমরা এখান থেকে বের করতে পারতেছি না কোনটা, তাদের ইমেইল পারতেছি না। তাদের কিন্তু ওয়েবসাইটও আমরা এখানে পাইছি, ওয়েবসাইট পাইছি না, এই যে তাদের ওয়েবসাইটটা পাইছি, ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে দেওয়া আছে, বাট তাদের কি দেওয়া নাই, তাদের সোশ্যাল মিডিয়ার কোনো লিংক এখানে দেওয়া নাই। দেন তাদের কোনো ইমেইল এখানে এই জায়গায় কি নাই, দেওয়া নাই। এরপর আসেন, আরো যদি আমাদের আরো বিস্তারিত আরো কিছু লাগে সেইগুলো আমাদের রিসার্চ করতে হবে। তো চলে আসেন, আমরা এখন তাদের ওয়েবসাইটের ভিতর যাব, ওয়েবসাইটে দেখে আসি ওয়েবসাইটে কি কি আছে, কোন ধরনের কাজ আছে। আমরা জাস্ট ওয়েবসাইটের ভিতর যাই। ওয়েবসাইটে কিভাবে আসছি বুঝতে পারছেন? কোথা থেকে ওয়েবসাইটে আসলাম, এই যে তাদের ওয়েবসাইটের লিংক দেখেন, ওয়েবসাইটের লিংক, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলেই আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে।
এটা কি তাদের ওয়েবসাইট। এখন ওয়েবসাইট আসার পর তাদের ওয়েবসাইটের নামটা কি? দেখেন, যদি আপনাকে বলে তাদের ওয়েবসাইটের লিংক, এখন আমাদের ওয়েবসাইটের লিংক কোনটা বলতে পারেন? আমরা এই যে উপরে দেখেন, এই যে যে সার্চ বার, যেখানে আমরা লিখতেছি, এই সার্চ বারে কিন্তু তাদের ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে। ওকে, দেখেন, আমরা যখন তাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর এখন আমাদের প্রয়োজন কি আছে? আমরা আমাদের কাছে যে ইনফরমেশন গুলো চাইছে আমরা কিন্তু এখান থেকে সব কিছুই পাইছি। বাট আমরা শুধু পাই নাই কি, তাদের ইমেইলটা পাই নাই। এখন আপনি যখন ওয়েবসাইটে যাবেন, বেশিরভাগ ওয়েবসাইট গুলোতে এখানে কি দেওয়া আছে? তাদের অনেক ওয়েবসাইট গুলোতে দেখবেন এখানে তাদের নাম্বার দেওয়া থাকে, ইমেইলটাই উপরে শো করা থাকে। আমি যদি আপনাদের আরো দুইটা ওয়েবসাইট ওপেন করে দেখাই, আহ এইটাই যাই। অনেক ওয়েবসাইটে দেখবেন আপনাকে ঢুকতে দেবে না। কিছু কিছু ওয়েবসাইট আছে কি করবে না, আপনাকে ঢুকতে দেবে না। তো যেসব সাইডে আপনাকে ঢুকতে দেবে না, ওইসব সাইডে যদি আমাদের ঢুকতে হয় তাহলে কিভাবে ঢুকতে হয় আমাদেরকে? বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হয়। যখন আপনারা আপনার সামনের দিকে যাবেন তখন বুঝতে পারবেন। আমাদের কিছু ভিপিএন তখন ইউজ করা লাগে। যখন আপনি কোনো বাইরের কোনো কান্ট্রিতে ঢুকতে যাইবেন, কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে ঢুকতে গেলে আমাদের কি লাগে? ভিপিএন এর মাধ্যমে আমাদের ঢুকতে হয়। তো আমরা ধরেন এখানে দুইটা ওয়েবসাইট ওপেন করছি। এখন এই ওয়েবসাইটটা দেখবেন আর এই ওয়েবসাইটটা দেখবেন। এই ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটে কি কি আছে আর কি কি নাই। ফার্স্ট এখান থেকে আমরা কি কি খুঁজবো, যদি দেখি, আমাদের যেহেতু আমাদের ম্যাপ থেকে সবকিছু পাইছি, জাস্ট আমরা এখানে ম্যাপ থেকে পাই নাই কোনটা? তাদের ওয়েবসাইট পাইছি। এখন ওয়েবসাইট কিন্তু আপনি এখান থেকেও নিতে পারেন। আবার দেখেন, আপনি যখন গুগল ম্যাপ থেকে নিবেন, ম্যাপ থেকে নেওয়ার জন্য এই যে কপির অপশন আছে, অথবা এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে কপি করে তারপর এই লিঙ্কটা নিবেন। বা আপনি এই ডাইরেক্ট এই ওয়েবসাইটে ঢুকছেন, ওয়েবসাইটে আসার পর এই যে যে লিঙ্কটা দেখেন, ডাইরেক্ট এই লিঙ্কটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। অথবা আপনার রাইট বাটন ক্লিক করার পর এখানে কপির অপশন আছে, কপি করবেন। ওকে, গেল। তাহলে আমরা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে পারতেছি। তাহলে যে কোনো লিঙ্ক, আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকছেন, এই সার্চ বারে সোশ্যাল মিডিয়াতে ঢোকার পর সার্চ বারে যেটা থাকবে ওইটা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। আপনি যে সাইডে ঢোকেন না কেন, ওই সাইডের লিঙ্কটা কোথায় থাকে? এই সার্চ বারে থাকে। ঠিক আছে, এবার আসেন, আমাদের প্রয়োজনকে তাদের ইমেইলটা খুঁজবো, ইমেইলটা পাই কিনা। এখন ইমেইলটা খোঁজার জন্য আমরা জাস্ট তাদের সবকিছু একটু চেক করব। চেক করার জন্য আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে বা অনেকগুলো সাইট আছে যেখানে তাদের সব ইনফরমেশন দেওয়া থাকে না। অনেকের দেখবেন যে আপনার ইমেইলটা দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে, অনেকের দেখবেন যে ফোন নাম্বার থাকলেও ইমেইল থাকে না। তো যাদের ইমেইল গুলো তাদের ওয়েবসাইটে থাকে না, সেইখান থেকে আমরা বের করতে গেলে আমরা ফ্রিতেই বের করতে পারি। আমাদের অনেক সময় বলবে যে আপনাকে পেইড করে বের বের করতে হবে, তো পেইড ছাড়া আমরা ফ্রিতে বের করতে পারি। ফ্রিতে কিভাবে বের করবো সবকিছু দেখবো। তো যখন আমরা তাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর এখন এখানে আমরা খুঁজবো কি, তাদের কন্টাক্ট নামে কোনো অপশন আছে কিনা, কন্টাক্ট অথবা অ্যাবাউট। এখন আমরা কিন্তু এখানে দেখেন অ্যাবাউট মি, এই যে একটা আছে, আর একটা আছে কি, কন্টাক্ট। দেন তাদের লিংকেরও একটা অপশন দেওয়া আছে, যে আমাদের লিংক যে সাইটগুলো আছে সেই লিংকের অপশনগুলো দেওয়া আছে। তো আমরা যদি এখানে কন্টাক্টের যাই, অথবা কন্টাক্ট ছাড়া আপনি এখানে আরো একটা কাজ দেখতে পারেন। ফার্স্ট আপনি তো এখানে খুঁজবেন, তো এখানে খোঁজা ব্যতীত ফার্স্ট প্রথমে আপনি যে পেজে আছেন, হোমে আছেন,
এখান থেকে একটু ট্রাই করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আইসা খুঁজবেন যে তাদের কি এইখানে দেওয়া আছে কিনা, তাদের কোনো লিঙ্ক দেওয়া আছে কি নাই, বা তাদের কোনো ইমেইলটা দেওয়া আছে কিনা। এখন দেখেন তো এখানে কি আমরা তাদের কোনো ইমেইল পাইছি? পাইছি কি তাদের একটা সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক পাচ্ছি, দুইটা লিঙ্ক, একটা আছে ফেসবুক, একটা আছে লিঙ্কডইন, এই দুইটাই পাইছি, বাট আর কিন্তু আমরা তাদের কিছু পাচ্ছি না। এইগুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? দেখেন, এই যে কি দেওয়া আছে, মোর যাইতে বলতেছে যে আরো ইনফরমেশনের প্রয়োজন হলে এইখান থেকে তোমরা যাও। আমরা জাস্ট রেড মোরে যাই। গেলে আমরা এখানে আরো তাদের যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশনের ভিতরে কি কি আছে বা কোন কোন ইনফরমেশন গুলো তারা দিয়ে রাখছে এইগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন ফার্স্ট আমরা এখান থেকে চলে যাব তাদের কন্টাক্টে। আমরা জাস্ট এখানে কন্টাক্টে চলে যাই। যখন তাদের কন্টাক্টে আসলাম, কন্টাক্টে আসার পর এখন দেখেন তার নামটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, কি আছে তার নামটা পাইছি। এইটা কার নাম বলেন তো? এই যে যে আমাদের এই যে যে কোম্পানিটা আছে, যে যে সাইটটা আছে, সাইডে যে ওনার আছে, ওনারের নাম মার্ক নাথওয়ানি নাকি? দেন তাদের ওয়েবসাইটে আসার পর এখন কিন্তু আমরা তাদের ইমেইলটা পেয়ে গেছি, তাই না? দেখেন তো ইমেইলটা কি পাইছে কিনা, সবাই বুঝতে পারছেন? ইমেইলটা কোথা থেকে আনছি একটু বলেন, কিভাবে আনলাম বা কোথা থেকে পাইলাম? এই ইমেইলটা নেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে, কিভাবে আনতে হবে? নয়েজ করেন, কথা বলেন সবাই। শাহনাজ ভাই, শুনতেছেন? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায় স্যার, শুনতেছি স্যার। বুঝতে পারছেন না কোনো জায়গায় সমস্যা আছে? এতটুকু কি বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। আমি একটু কিছু বোঝার আছে। স্যার বুঝতে তো পারছি, কিন্তু স্যার মনে রাখতে হবে, এই আছে ব্যাপার। না, এই ভিডিও থাকতেছে তো, ভিডিও দেখে আপনারা প্র্যাকটিস করবেন। তানভীর ভাই, আচ্ছা, যতটুকু দেখাইছি এইটুকু বুঝতে পারছেন কিনা একটু বলেন, যতটুকু দেখানো এদিকে হয়েছে। একটু জি স্যার, এটুকু বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার। এদিকে একটু কি আছে নেবার। আচ্ছা ঠিক আছে, এটি পরে বুঝে নেবো। ওকে, তাহলে আমরা আবার সামনের দিকে যাই। এখন তাদের আবার ফার্স্ট প্রথমে চলে যায়, দেখেন আমরা কিন্তু তাদের গুগল ম্যাপ থেকে তাদের বেসিক যে ইনফরমেশন গুলা গুগল ম্যাপে দেওয়া আছে, ওই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে বের করছি। বের করার আগে কি কি পাইছি? তাদের নাম, তাদের ওয়েবসাইটের নাম, কোম্পানির নাম, এইগুলো আমরা এখান থেকে বের করলাম। বের করার পর এখন চলে গেছে তাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে ওই এই যে ধরেন তাদের ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর চলে আসলাম কোথায়? যখন আপনি ওয়েবসাইটে আসবেন এই হোমের ভিতর আপনারা থাকবেন, তখন এই যে এই জায়গাটা থাকলেন। এখন এখানে থাকার পর আপনি কি খুঁজবেন? তাদের ইমেইলটা আমরা খুঁজতেছি, আর তাদের কোনো লিংক আছে কিনা সেই লিংকটা খুঁজতেছি। এখন আপনি যখন ইমেইল আর লিংক খুঁজবেন, তখন আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে নিচে কোনো জায়গায় তাদের কোনো সাইট বা কোনো ইমেল দেওয়া আছে কিনা। যদি আপনি এর মধ্যে কোনো জায়গায় তাদের লিংক বা ইমেইল না পান, তাহলে চলে যাবেন কোথায়? খুঁজবেন যে এখানে কন্টাক্ট নামে কোনো অপশন আছে কিনা, কন্টাক্টের অপশন আছে কিনা। আমরা কিন্তু এখানে কন্টাক্ট পাইছি। এখন কন্টাক্ট পান নাই, অ্যাবাউট আছে, অ্যাবাউটে খুঁজবেন বা কন্টাক্টে খুঁজবেন। আমরা কন্টাক্টে চলে আসলাম। কন্টাক্টে আসার পর আমরা কিন্তু যখন কন্টাক্টে আসছি, আসার পর কিন্তু এখানে কিন্তু তাদের ইমেইলটা চলে আসছে, এবং তাদের ফোন নাম্বার তো আমরা অ্যাবাউট এই গুগল ম্যাপ থেকেই পাইছি, ফোন নাম্বারও পাইছি, লোকেশনও অ্যাড্রেসও পাইছি, তাই না? দেন তাদের ইমেলটা পাইলাম। ইমেলটা আমরা এখান থেকে কি করব? কপি করে নিয়ে যাব। ওকে, এবার ইমেইল পাইলাম। ইমেলটা পাওয়ার পর আপনাকে বললো যে ভাই আপনি আমাকে কি করেন, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিবেন, এবং তাদের সোশ্যাল মিডিয়ার আরো যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেইগুলো আমাকে দিবেন।
তো আপনার কাছে যদি লিঙ্কডইন অথবা সোশ্যাল মিডিয়ার আরো কোনো সাইট চাই, সেটা আপনি কিভাবে বের করবেন? দেখেন, আমরা কিন্তু যখন তাদের সাইডে আসলাম, আসার পর এই যে কিন্তু তাদের দুইটা অপশন দেওয়া আছে। একটা দেওয়া আছে কি, লিঙ্কডইন দেওয়া আছে, আর একটা আছে ফেসবুক। আমরা ফেসবুকের উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা একটু খুঁজবো যে কপি করার জন্য কোন অপশনটা দরকার। এখন কপি করার জন্য আমাদের কি প্রয়োজন আছে? কপি লিংক অ্যাড্রেস, এটাই তো নাকি? অথবা আপনি এখান থেকে কপি করতে পারতেছেন না, এখানে দেখেন, এখানে লিংক নামে একটা অপশন আছে, যে যদি লিংকের ভিতরে যাই, যে কোন কোন লিংক গুলো এখানে দেওয়া আছে। দেখেন, তাদের সাথে কন্টাক্ট করার জন্য এখানে কিন্তু তিনটা লিংক দিয়ে রাখছে, তিনটা সাইট দিয়ে রাখছে। দেখেন, এই তিনটা সাইডের মাধ্যমে তাদের সাথে কি করতে পারবো আমরা, এই লিঙ্কগুলো দিতে পারতেছি। আর তাদের যে ওয়েবসাইট বা তাদের যে সোশ্যাল মিডিয়ার লিংক, এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তো আমরা যদি এখানে ফেসবুকের ভিতরে যাই, ফেসবুকে গেলে কিন্তু তাদের ফেসবুক আইডিটা চলে আসছে এখানে। দেখেন, যদি আমরা তাদের ফেসবুকে যাই তাহলে এখানে ফেসবুক আইডিটা পেয়ে যাব। এই যে কি তাদের ফেসবুকের সাইট। এখন বলতে পারেন যে তারা এই ফেসবুক নিয়ে কি করবে? ফেসবুক কিন্তু একটা মার্কেটিং সাইট, এটা কি সবাই জানেন? ফেসবুক থেকে বায়ার পাওয়া যায়, ফেসবুক থেকে মার্কেটিং করা যায়, ফেসবুক থেকে কি করা যায়, ইনকাম করা যায়। যার কারণে ফেসবুক থেকে তারা কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে। একটা বায়ারের সাথে কথা বলতে গেলে বা তারা এই ফেসবুক লিংক নিয়ে কি করবে, তারা এই এই ফেসবুকের মাধ্যমে তাদের সাথে কন্টাক্ট করবে, তাদের সাথে ফোনের মাধ্যমে কন্টাক্ট করবে, তাদের সাথে ইমেইলের মাধ্যমে কন্টাক্ট করবে, তাদের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টাক্ট করবে। তাহলে আমরা কিভাবে তাদের এই এই সাইটটা আসলাম, ফেসবুকে কিভাবে আসলাম, বুঝতে পারছেন? এ- আমি যদি আবার একটু ব্যাকে যাই, আমরা তানভীর এই ভাই, যে ফেসবুক, হ্যাঁ বলেন। এই যে বন্ধু করাইছেন এটা আমি পুরোভাবে বুঝছি। আমি একটু এটা রিফারিং করবো, আপনার ক্লাস করেন, বুঝছেন? আচ্ছা, কারণ আমি অতিরিক্ত বেশি প্রেশার নিলে আমার ভুলে যাবো। আমি যতদূর করাইছি একটু মাথায় মিউট আমার ধরানো আছে, অল্প মিউট অল্প করে করে রাখেন। করাই আসছে, বুঝছেন? মাথায় যাতে ধরে আর কি। দেখা আচ্ছা, যাচ্ছে কি ক্লাস যদি অতিরিক্ত বেশি করেন, মাথায় ধরলো না, খালি আপনি ক্লাস করাই গেলেন, তাহলে এটা তো হলো না। যতটুকু যা ধরে ততটুকু সে ক্লাস করে, বুঝছেন? আচ্ছা, এটা মিউট করে রাখেন, পরে সময় নিব, আমি কথা বলার সময় নিব, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, আমি মিউট করে রাখতেছি, হ্যাঁ? ওকে। এখন দেখেন, আমরা জাস্ট তাদের ফেসবুকের লিঙ্কটা কিন্তু পাইছি, দেন তাদের লিঙ্কডইনের লিঙ্কটা পাইছি। পাওয়ার পর এখন আমরা একটু সামনের দিকে চলে যাই, আর কোন ইনফরমেশন গুলো প্রয়োজন আছে আমাদের, আর কি কোনো ইনফরমেশন আমার কাছে চাইছে বা আমার কাছে দেওয়ার মতো আছে? যদি দেওয়ার মতো প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে দিতে পারবো। এখন ধরেন আপনি এখানে কোনো লিঙ্ক পান নাই, তাদের ওয়েবসাইটের কোনো লিঙ্ক এখানে নাই, শুধুমাত্র ওয়েবসাইটটা আছে। ওয়েবসাইটে আসার পর তাদের কিন্তু ফেসবুকের লিঙ্কটাও পান নাই, লিঙ্কডইনের লিঙ্কটাও পান নাই, বাট এটা কিভাবে বের করা যায়? এটা কিভাবে বের করবেন? দেখেন, তাদের যে 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 নামটা আছে না, এই নামটাকে কপি করবেন। আমরা নামটাকে কপি করলাম, কপি করার পর চলে যাবো আবার গুগলে, গিয়া নামটাকে পেস্ট করব। পেস্ট করার পর তার সাথে একটা অ্যাড যুক্ত করব। কি যুক্ত করব? অ্যাড অথবা ইন যুক্ত করলাম। যুক্ত করার পর সার্চ করব কি, ফেসবুক। আপনি ফেসবুক অথবা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা চান ওইটা কি করবেন, যুক্ত করবেন। যুক্ত করে জাস্ট একটা ইন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা দেখেন তাদের সোশ্যাল মিডিয়ার এই একই নামের অনেকেই আছে। এইখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা যাকে চাচ্ছি সে আসলে কে। দেখেন, লিঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে যে এই লিঙ্কটা কার বা এই লিঙ্কটা কার। আমরা যাকে খুঁজতেছি তার নাম কি, এই নামের লোকটাকে আমরা খুঁজতেছি না। এই যে লিঙ্কের ভিতর কিন্তু দেখেন নামটা দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে এই নামটা সিলেক্ট করে দেখি, নিউ ট্যাব নিয়ে দেখি যে আমাদের নামটা ঠিক আছে কিনা বা এই ব্যক্তি কিনা যাকে আমরা খুঁজতেছিলাম।
ওকে, দেখেন চলে আসেন তার নামের, তার প্রোফাইলের ভিতরে আমরা যাই। ওকে, দেখেন প্রোফাইলে যখন আসছি, সেম আছে, তার লিঙ্কটাকে পাইছি আমরা সম্পূর্ণ ফেসবুকের। এখন ফেসবুকটা কেন চাইছি বা ফেসবুকের লিঙ্কটাই কেন নিলাম, দেখেন তাদের ইমেইলটা বের করার জন্য দুইটা মাধ্যম আছে। আপনি যদি ওয়েবসাইটে তাদের ইমেইলটা না পান, তাহলে ইমেইলটা পাবেন কোথায়? তাদের ফেসবুক অথবা লিঙ্কডইনের ভিতরে। এখন ফেসবুক অথবা আমাদের কিন্তু ইমেইল ফোন নাম্বার থাকে কোথায়? ফেসবুকের ভিতর থাকে না? অনেকের হাইড করা থাকে, অনেকের কি করে থাকে, হাইড করা থাকে না। এখন আমরা জাস্ট অ্যাবাউটের ভিতরে যদি যাই, গিয়ে দেখবো যে আমাদের এখানে তাদের ইমেইলটা দেওয়া আছে কিনা। দেখেন তো তাদের কোনো ইমেল এখানে দেওয়া আছে? আমরা একটু যদি তাদের ইমেলটা খুঁজি, ফেসবুকে কিন্তু তাদের ইমেল দেওয়া নাই। আপনারা কিন্তু এগুলো সব রিসার্চ করবেন, ভালোভাবে রিসার্চ করতে হবে। তাদের ফেসবুকে ইমেলটা দেওয়া নাই। ধরেন আপনি তাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তাদের ইমেলটা পাইলেন না। এখন ইমেল খুঁজতে গেলে আমাদের আরো তো কোনো ওয়ে খুঁজতে হবে নাকি? আপনি জাস্ট এই সাইটটা খুঁজলেন এতটুকুই শেষ না, আমাদের কি করতে হবে? যেমন আমরা এখান থেকে খুঁজে এগুলো বের করলাম, সেম ভাবে আমরা তাদের যে ওয়েবসাইট বা তাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে সোশ্যাল মিডিয়া লিঙ্কে তাদের ইমেলটা খুঁজবো। এখন আপনি যদি তাদের ফেসবুকের ভিতরে তাদের ইমেলটা না পান, তাহলে চলে যাবেন কোথায়? তাদের যে লিঙ্কডইন আছে সেই লিঙ্কডইনের ভিতরে। এখন লিঙ্কডইনটা কিভাবে সার্চ করতে হবে এটা আপনারা বলেন। লিঙ্কডইন কিভাবে সার্চ করতে হবে? আমরা ফেসবুকটা যেভাবে সার্চ করছি, এই ফেসবুকের জায়গায় আপনারা লিঙ্কডইন লিখে সার্চ করবেন। ওকে, তার নামটা দিবেন, নামটা দেওয়ার পর কি দিবেন? তার নাম দিলাম অ্যাট লিঙ্কডইন লিখে সার্চ করি। তাদের কিন্তু নাম লেখার পর লিঙ্কডইন লিখে যখন সার্চ করব দেখবেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা চলে আসবে। ওকে, আজকে প্রথম দিন এতটুকুই থাকবে নাকি আর কিছু দিব?